পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। আর যে কোনো ইবাদত বন্দিকে কবলিয়তের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন রূহানি শক্তি। খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু তরিকতে রয়েছে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি নূরের সিনা বসিনা তাওয়াজ্জুহের মতো এমন এক আধ্যাত্মিক নিয়ামত, যার মাধ্যমে কলবে রূহানি শক্তি সৃষ্টি হয়। ফলে ইবাদত বন্দিগিতে আসে বিনয়, একাগ্রতা, নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয় ও নবীজির অকৃত্রিম মহব্বত। সিনা বসিনা তাওয়াজ্জুহের মাধ্যমে মানুষের অন্ধকার কলবে আলোকিত হয়, উদাসীনতায় নিমজ্জিত কলবে আল্লাহর স্থায়ী জিকির সৃষ্টি হয়। ফলে কোন অবস্থাতেই বান্দা আল্লাহর স্মরণ থেকে আর গাফেল থাকে না। খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিকত ফরজ ইবাদত পালনের পাশাপাশি বিবিধ নফল ইবাদতেই পরিপূর্ণ। হাদিস শরীফ মতে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আর নফলের মাধ্যমে এর স্থায়িত্ব লাভ করে। নবীজির মহব্বত নিয়ে প্রতিদিন 1111 বার নিয়ত সহকারে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়, তাহাজ্জুদ, জিকির আজকার ও মুরাকাবার অনুশীলনের পাশাপাশি ফয়েজে কুরআন তথা কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা রয়েছে এই তরিকতে। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, যা এই অঞ্চলে শাবারাত হিসেবে প্রসিদ্ধ। হাদিস শরীফ মতে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারী অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, অনুগ্রহ প্রার্থনাকারীর বান্দাদের অনুগ্রহ দান করবেন। তাই সকলের উচিত এই রাতে একাগ্র চিত্তে বেশি বেশি নফল ইবাদত বন্দি করা, কোরআন তেলাওয়াত করা। 14 ফেব্রুয়ারি শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম কাগথিয়ালিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২তম পবিত্র শবে মাহফিলে মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল হক সাহেব প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরহাট যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ার আলম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ সাহেব। মিলাদ কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতীয়, বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগথিয়ালিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর উইজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।